একটা প্রশ্ন করি, 1990 সালে পরিবারের ফাইন্যান্সিয়াল প্ল্যানিং বা গোল বেস প্ল্যানিং বলতে সাধারণত কি বোঝানো হতো? তখন তো গোল বেস প্ল্যানিং ছিল না, ফাইন্যান্সিয়াল প্ল্যানিং টাকা জমাতে হবে, চাকরি করুন টাকা জমাবেন, এফডি করুন, ইন্স্যুরেন্স পলিসি করুন, প্রভিডেন্ট ফান্ড করুন, রিটায়ারমেন্টের সময় একটা কর্পাস তৈরি হবে। সেই সময় বাস্তবতায় এগুলোর গুরুত্ব ছিল, কিন্তু 2026-এ এই পরিবারের কি 1990-এর মতো এক আছে? আজ চিকিৎসার খরচ বেড়েছে, সন্তানের উচ্চশিক্ষার খরচ বেড়েছে, মানুষ দীর্ঘদিন বাঁচছেন, চাকরি ও ইনকামের ধরনও পাল্টেছে, আর ইনফ্লেশন আপনার টাকার পারচেজিং পাওয়ারকে ক্রমাগত কমাচ্ছে। তাই আমি বলছি না পুরনো প্রোডাক্ট খারাপ, আমি বলছি প্রোডাক্ট ভালো হতে পারে, কিন্তু প্রোডাক্টের কালেকশন মানেই ফাইন্যান্সিয়াল প্ল্যান নয়। আজ প্ল্যানিং শুরু হওয়া উচিত প্রোডাক্ট দিয়ে নয়। প্রথমে আপনার লাইফের গোল কি কি আছে, কত বছর পরে লাগবে, আজ তার কত খরচ, ভবিষ্যতে কত খরচ হতে পারে, প্রোটেকশন কতটা দরকার, তারপর ইনভেস্টমেন্ট। আর এটাই 2026-এর পরিবর্তন। প্রোডাক্ট ফার্স্ট নয়, গোল ফার্স্ট। কিন্তু গোলের আগে একটা জিনিস না থাকলে পুরো প্ল্যান কিন্তু বিপদে পড়তে পারে। সেটা কি? সেটা জানতে হলে আগামী শুক্রবার ঠিক সন্ধ্যে 7টায় আমাদের ফেসবুক লাইভে আপনারা জয়েন করুন, তাহলে জানতে পারবেন। আর যদি কারোর এর জন্য যে গোল বেস প্ল্যানিং কথাটা বললাম না, দরকার হয়, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, এখানে লিখুন গোল, তাহলে আমাদের অফিস থেকে আপনার সঙ্গে যোগাযোগ করবে।